শর্মিষ্ঠা যে পোস্ট করেছিল পাকিস্তান বিরোধী পোস্ট ছিল কোথাও গিয়ে, আইনজীবী হিসেবে আপনি কি মনে করেন ওই পোস্টের এত বিরোধিতা হঠাৎ কলকাতা পুলিশ কেন অ্যারেস্ট করলো? আদৌ কি কোনো কারণ ছিল? দেখুন, এটা তো হিজাব খুলে গেছে। পোর্ট এরিয়া যা বিধায়ক আছে তারাও হিজাব খুলে গেছে। আর গার্ডেন রিচ কেন চটিটা চাটছে গার্ডেন রিচ পুলিশ স্টেশন, সেটাও হিজাব খুলে গেছে। কত বেআইনি মাকানের তোলাবাজি গার্ডেন রিচ পুলিশ স্টেশন ভিতরে যাচ্ছে, সেটাও হিজাব খুলে গেছে। কত নেতার চট্টিটা চেটে চেটে কোন কোন অফিসার কত টাকা কামিয়েছে, সেটাও হিজাব খুলে গেছে। আপনি জানেন গার্ডেন রিচ পুলিশ স্টেশন মাটিয়া বুরুজ পুলিশ স্টেশনের যদি ট্রান্সফার করতে গেলে পুলিশ যাবে তাহলে কোটি কোটি টাকা দিতে হয়। কেন? ওখানে কামাই অনেক কামাই আছে। আপনি যা প্রশ্ন করলেন তার উত্তর তোমার সওয়াল ভুল গই। এই যে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেছিল, হ্যাঁ, আপনি যা প্রশ্ন করলেন সেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা দেখলাম অপারেশন সিন্দুরের সময় প্রত্যেক রাজ্যতে পাকিস্তানি ঝান্ডা জমিনের উপরে লাগানো হচ্ছে। আর মানুষ নিজের যা একটা নফরত আছে পাকিস্তানের বিরুদ্ধে, নিজের যা একটা আগ্রেশন আছে পাকিস্তানের বিরুদ্ধে, নিজের ভাবে ওরা পূরণ করলো। আপনি বাঙ্গালে দেখলেন পাকিস্তানি ঝান্ডা রোডের উপরে লাগাচ্ছে কেউ, পাকিস্তানি ঝান্ডা রাস্তার উপরে কেউ লাগাচ্ছে, পাকিস্তানি ঝান্ডা বাথরুমের উপরে কেউ লাগাচ্ছে, পাকিস্তানি ঝান্ডা শৌচালয়ের উপরে কেউ লাগাচ্ছে। আপনি দেখেছেন? না। কেন? পশ্চিমবঙ্গ আগামী দিন ইসলামিক স্টেট ঘোষণা হবে। না, ফিরাদ হাকিম তো বলেছে মিনি পাকিস্তান, তার মানে ওইটাই বলছেন প্রমাণ? একদম ফিরহাদ হাকিম ইজ 2.0 মোহাম্মদ ইউনুস। এখন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না যে ফিরহাদ হাকিম আগামী কি স্ট্র্যাটেজি আর কি ব্লুপ্রিন্ট রেডি করে রেখেছে, সেটা কেউ বুঝতে পারছে না। আর যা দিন ফিরহাদ হাকিম মোহাম্মদ ইউনুসের মতন মাঠে নামবে, নিজের উম্মাহ ফি সাবিলিল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার ওয়ালা লোককে নিয়ে নামবে, তাহলে মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী এই বছরে নিজেরকে কি করে সামলাবেন, কি করে বাঁচাবেন, সেটা আমারও একটা দুঃখ ব্যাপার, সেটা আমারও একটা চিন্তা ব্যাপার। 2026-এর কথা বলছেন? 2026 আপনি 2 বছর 3 বছর দেখুন না। আপনাদেরকে বাঙ্গাল থেকে দিল্লি যেতে যাবার সময় পাসপোর্ট লাগবে, আর আমরা যখন দিল্লি থেকে বাঙ্গাল আসবো পাসপোর্ট নিয়ে আসবো। এই মোহাম্মদ ইউনুস 2.0 এখানে ফিরহাদ হাকিম বসে আছে। ও কি করবে আগামী দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ওর ভাইপোর সঙ্গে? ও মুখ্যমন্ত্রীকে এবার ভাবতে হবে। যা ভাবে একটা টেররিজম অর্গানাইজেশন পোর্ট এরিয়াতে রেডি হয়েছে, যা ভাবে স্ট্র্যাটেজিক্যালি যারা দেশভক্ত আছে, যারা সংবিধান ভক্ত আছে, যারা সনাতন ভক্ত আছে, যারা রাম ভক্ত আছে, যারা মাতৃভূমি ভক্ত আছে, তাদেরকে চিহ্নিত করে করে ওই পোর্ট এরিয়া টেররিজম অর্গানাইজেশন তার উপরে এফআইআর করে, তাদেরকে অ্যারেস্ট করায়, তাদেরকে জেল পাঠায়। কেন? মুখটা বন্ধ করার জন্যে আর নিজের নারায়ে তাকবীর পাওয়ারটা দেখানোর জন্যে। আর এই কার নেতৃত্বে চলছে? ফিরহাদ হাকিম। কেন? ফিরহাদ হাকিম তো কোরআনিক প্রতিযোগিতাতে নিজেরই বলেছে যে যারা ইসলাম ধর্মে জন্ম হয়েছে তারা সৌভাগ্যশালী, আর যারা হিন্দু ধর্মে জন্ম হয়েছে তারা দুর্ভাগ্যশালী। ফিরহাদ হাকিম কোরআনিক প্রতিযোগিতাতে এটাও বলেছে যে একটা যদি হিন্দুকে আপনারা ইসলামে নিয়ে আসবেন তাহলে জান্নাত পাবেন। তারপরে একটা আরও স্পিচ ফিরহাদ বাবু দিলেন, মাননীয় মেয়র বাবু দিলেন যে একদিন আসবে সব জায়গায় ইসলামের ঝান্ডা আপনি দেখবেন, আমরা ইনসাফ মাংবো না, আমরা ইনসাফ দেব। সেটা তো দিয়েছেন। তার মানেই হয়ে গেছে যে ফিরহাদ হাকিম একটা ভালো আলোচনা, একটা ভালো কথাবার্তা, একটা ভালো স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানিং মোহাম্মদ ইউনুস সঙ্গে আছে। আর আগামী দিন আপনি দেখবেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে ও রাস্তায় নেমে সেম ঘটনা করবে যা মোহাম্মদ ইউনুস টেররিজম অর্গানাইজেশন সঙ্গে শেখ হাসিনার সঙ্গে করেছিল।